শুরু করছি অনুষ্ঠান প্রসাদ ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু এবং ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান। প্রত্যেক দিনের মতন আজকেও আমরা আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে। বাস্তু ওরিয়েন্টেড ব্যক্তিগত পড়াশোনা, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আলোচনা করব। আজকের প্রোগ্রামটা একটু আলোচনা ভিত্তিক অনুষ্ঠান করব। যারা মনে করছেন প্রয়োজন আছে, কোনো বিষয়ে কোনো সমস্যার মধ্যে আছেন, অনুষ্ঠানটা পুরোটা দেখবেন, প্রয়োজন মনে করলে ফোন করবেন। আজকে প্রথমে শুরু করব আমরা একটু বাস্তুর আলোচনা নিয়ে। গতদিনের অনুষ্ঠানে আমরা যেটা শুরু করেছিলাম শেষ করতে পারিনি। কি আলোচনা করছিলাম যে আমাদের জীবনে ব্যক্তিগত জন্ম তারিখের ভালো মন্দ এবং তার সঙ্গে বাস্তুর মেলবন্ধন, এই নিয়ে আলোচনাটা করছিলাম আমরা। ধরে নেওয়া যাক একজন জাতক বা জাতিকা, কম বয়সী একটি ছেলে বা মেয়ে স্কুলে পড়ে, হয় ক্লাস 8-এ পড়ে, নয় ক্লাস 10-এ পড়ে, মাধ্যমিক পরীক্ষা দেবে কিংবা দিয়েছে, 11-এ উঠবে। সে ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল, রেজাল্টও ভালো করেছে, কিন্তু গত 2 বছর যদি সে ক্লাস এখন 10-এ পড়ে, তাহলে ধরে নিচ্ছি 8-এ, বা যদি এখন 11-এ পড়ে ধরে নিচ্ছি 9-এ, এই পর্যন্ত তার রেজাল্টটা যেরকম স্যাটিসফাইড রেজাল্ট ছিল, তারপর থেকে সেরকম রেজাল্ট বাবা মায়েরা বা গার্জেনরা পাচ্ছেন না। এটা নিয়ে তারা চিন্তার মধ্যে আছেন, ওয়ারিড। এখান থেকে আমরা আলোচনাটা শুনি। এইবার এরকম কোন একটি ফ্যামিলির গার্জেনরা আমার সঙ্গে যোগাযোগ করলেন বা কারোর সঙ্গে যোগাযোগ করলেন, যিনি আমাদের মতন একই কনসেপ্টে আমরা আছি, অ্যাস্ট্রোলজি নিয়ে কাজকর্ম করি, যোগাযোগ করলেন কেন এরকমটা হচ্ছে জানার জন্য, তাকে ঠিকঠাক করার জন্য। সেটা করতে গিয়ে দেখা গেল তার ডেট অফ বার্থের মধ্যে সেরকম মেজর কিন্তু কোনো চেঞ্জ হয়নি। সে ক্লাস 8 পর্যন্ত দারুণ রেজাল্ট করলো, 9 পর্যন্ত করলো, তারপরে করতে পারছে না। হয়, অনেক সময় হয় গ্রহগত অবস্থানের কিছু পরিবর্তন, তার রাশি নক্ষত্রের ওপরে যে প্রভাবটা পড়েছে, তার একটা ক্রিয়া বিক্রিয়ার ফলে যা ভালো রেজাল্টটা সে কন্টিনিউ করতে পারছিল সেটা পারছে না। এটা হয়। তখন আমরা কি করি? তাকে কিছু রেমেডিয়াল সাপোর্ট দিই, যাতে ওই নেগেটিভ এনার্জিটাকে আমরা ব্লক করতে পারি, পজিটিভ এনার্জিটাকে ইনক্রিজ করিয়ে তাকে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে দিতে পারি। তাহলে প্রথমেই দেখতে হবে যে এই জাতীয় প্রবলেম তার মধ্যে আছে কিনা, তবে তো নিরাময়ের দ্রব্যগুণটা কাজে লাগাতে পারবো। কি দেবো, কোনটা লাগবে, কতটা লাগবে দেখে দেবো আমরা। এক্ষেত্রে দেখা গেল তার কিন্তু সেরকম মেজর কোনো প্রবলেম নেই, লিটল বিট একটু কনসেন্ট্রেশনটা উইক হচ্ছে। যত বড় হয় ছেলেমেয়েরা, আমরা জানি মাইন্ডটা একটু অন্যদিকে আস্তে আস্তে অন্যদিকে ডাইভার্ট করে, একটু মোবাইলের দিকে, একটু সিনেমা, একটু খেলাধুলো বা অন্য কিছুর দিকে মনটা যায়। সেটা মেজর কোনো প্রবলেম কিন্তু নয়। তাহলে এতটা ডেটোরিয়েশন হচ্ছে কেন? এবার খুব প্র্যাকটিক্যালি বলছি, কারো কাছে যাওয়ার পরে সে বলে ঠিক আছে, মনটা যাতে স্থির হয় ওকে একটা মুক্ত দেওয়া হলো। তারপরেও কিন্তু সেরকম মারাত্মক একটা কিছু চেঞ্জেস না, ওই জাস্ট 19 আর 20। এইবার কোনোভাবে সেই ফ্যামিলি আমার কাছে আসার পরে আমি যখন টোটাল ডিটেলটা দেখলাম, ঠিক আছে বিষয়টা একদম সেম টু সেম, অন্যরা যারা দেখেছেন যা করেছেন রাইট, তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় দাঁড়িয়ে আমি কি করছি, আমি তখন ওনাদেরকে বললাম ঠিক আছে, আপনারা যে বাড়িতে এই জাতক বা জাতিকা ছেলে বা মেয়েটি থাকে, সেখানে কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা আমাকে বুঝতে হবে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি এর মধ্যে কোনো বাস্তুগত পরিবর্তন করেছেন? সেই সূত্রে জানা গেল, হ্যাঁ প্রশান্ত দা, আমরা 51 পরিবারে আমরা 2-3 জন ভাই, আমার তাদের প্রত্যেকের ওয়াইফ ছেলে মেয়েদের নিয়ে থাকতাম। তো জায়গার সংকুলান আস্তে আস্তে প্রয়োজন বাড়ছে, ছেলে মেয়েরা বড় হচ্ছে, জায়গা বাড়ছে, পড়াশোনার একটা আলাদা ঘর চাই, সেটা হচ্ছিল না 51 পরিবারে। তো আমরা একটা পাশেই একটা নতুন ফ্ল্যাট হচ্ছিল, আমরা সেখানে একটা ফ্ল্যাট দেখে একটা বিল্ডিং এ ফ্ল্যাট কিনে আমরা সেখানে এসে বসবাস করছি। কবে থেকে করছেন? অ্যাপ্রক্সিমেট ডেটটা কিন্তু যবে থেকে এই ডেটোরিয়েশন স্টার্ট, তার কিছুদিন আগে থেকেই ওনারা সেই জায়গাটা পরিবর্তন করেছেন, বসবাসের জায়গাটা। আগে যেখানে তারা থাকছিলেন, যে বাস্তুতে, যে সেটআপের মধ্যে, সেটআপটা পরিবর্তন হয়েছে। এবার ওনারা যে প্ল্যানে এসছেন, তখনই আমার একটা ডাউট তৈরি হলো, যেটা হতে পারে বাস্তুগত কোনো পরিবর্তনের একটা, তারা পজিটিভ বাস্তুতে ছিলেন, সে কোনো নেগেটিভ বাস্তুতে এসে পড়েছেন না জেনে। ঠিক আছে, আমাকে একটু বাড়ির প্ল্যানটা দেখাবেন, ফ্ল্যাটের প্ল্যানটা দেখাবেন। সেটা আমি গিয়ে দেখি বা ফ্ল্যাটের প্ল্যানটা দেখি,
তার মোটামুটি সেম, খালি ডিগ্রি মেজারমেন্টটা স্পট ভিজিটে গেলে ভালো হয়, যে ডিগ্রি মেজারমেন্টটা আমরা প্ল্যানে পাই না। অনেক আগে যখন আমরা কাজ টাজ করা শুরু করেছিলাম, আজ থেকে 22-25 বছর আগে, তখন বেশ কিছু প্ল্যানে কিন্তু একটা সাইডে ডিগ্রি মেনশন পেতাম, এখন পাওয়া যায় না। ওই নট একটা অ্যারো দিয়ে ছেড়ে দেওয়া হয়, ডিগ্রি মেনশন নেই। তো যাই হোক, মোটামুটি দেখা গেল যে আমি আগে আপনাদের বলেছি, বহুবার বলেছি, যে আমাদের জীবনের এক একটি দিক বাস্তুর এক একটি দিক বা দিশার সঙ্গে কিন্তু জড়িত। আমাদের জীবনের এক একটি দিক বলতে, যেমন ধরুন এই এডুকেশন সেক্টর, এটা একটা দিক। কর্মজীবন, রোজগার, সম্পর্ক, শরীর স্বাস্থ্য, নাম যশ, সব কিন্তু আমাদের জীবনের যে সেক্টরগুলো, সেটা বাস্তুরও এক একটা দিশা বা জোনের সঙ্গে রিলেটেড। যেমন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমাদের জীবনে যে নাম যশের দিক, প্রত্যেকটি মানুষ কিন্তু চায় তার একটু নাম হোক, আমি যে ভালো মানুষ, আমাকে লোকে যেন সেই রেসপন্সটা করে, আমাকে যেন সবাই ভালো বলে, আমি যেমন লোকের জন্য করি, লোকও যেন আমার জন্য করে, এই নাম যশটা আমরা চাই। সেই নাম যশের দিক হচ্ছে সাউথ, আমাদের বাড়ির দক্ষিণ দিক। এটা আমি আপনাদের জানিয়ে রাখলাম। এবারে আসছি, এই যে জাতক বা জাতিকার এডুকেশনগত সমস্যা, সেই জোন কোনটা? এডুকেশন ক্যারিয়ার জোন কোনটা? নর্থ, নর্থ ইস্ট, প্রপারলি নর্থ ইস্ট, এবং নর্থ হচ্ছে তার ক্যারিয়ার জোন, মানে আফটার এডুকেশন। এডুকেশনের পরে যে আমি ক্যারিয়ার সেক্টরে ডেভেলপ করতে এগোবো, সেটা আমার কর্মজীবনে, চাকরি করে হোক, ব্যবসা করে হোক, নিজস্ব কোনো সেলফ প্রফেশনে গিয়ে হোক, সেটা কে কন্ট্রোল করে? নর্থ। এডুকেশনকে কন্ট্রোল করে নর্থ ইস্ট। এবার আমি যখন সেই বাস্তুটাকে অবজার্ভ করছি, আমি দেখতে পাচ্ছি এই বাস্তুটার নর্থ ইস্টে একটা লিটল বিট নেগেটিভ এনার্জি হয়ে রয়েছে। কি রয়েছে? ইন জেনারেল আমরা সবাই কি জানি, নর্থ ইস্ট হচ্ছে ঈশান কোণ, ভগবানের স্থান, ওখানে যেন বাথরুম টয়লেট না হয়, এটা আমরা সবাই জানি, এবং সেটা মেনটেনও করি অনেক, যে না এই ফ্ল্যাটে যাবো না, ওখানে নর্থ ইস্টে বাথরুম টয়লেট আছে। এখানে কিন্তু বাথরুম টয়লেট নেই। তাহলে এখানে কি আছে? এখানে একটা রান্নাঘর রয়েছে। এই যে ফ্ল্যাটটায় তারা এসছেন, সেখানে একটা নর্থ ইস্টে রান্নাঘর রয়েছে, বাস। শুধু এইটুকুনই কিন্তু বাস্তুগত ডিসব্যালেন্স, যেটা হওয়া উচিত নয়, হয়ে রয়েছে। বাদ বাকি যেখানে যা কিছু হওয়া উচিত পারফেক্ট, পারফেক্টলি মেনটেন। আমি তখন ওনাকে বললাম, এই যে নর্থ ইস্টে কিচেনটা রয়েছে, এর একটা ব্যাড এফেক্ট কিন্তু এই যে জাতক বা জাতিকা তার এডুকেশন সেক্টরের ওপর এসে পড়েছে। কারণ ওটা আগুনের জায়গা নয়, এডুকেশন জায়গাটা হচ্ছে ওয়াটার রিলেটেড, ওটা জল তত্ত্বের জায়গা, জলের স্থান। আপনি সেখানে দিয়ে দিয়েছেন, তার মানে জল রিলেটেড টু এডুকেশন, জল এডুকেশনকে ডেভেলপ করতে সাহায্য করে। এবার আমি সেই ঈশান কোণে নর্থ ইস্টে জলের জায়গায় দিয়ে দিয়েছি আগুন, তাহলে আগুনটা কি করেছে? তখন ওনারা বলছেন, প্রশান্ত দাদা আমরা তো জানি ঈশান কোণ ভগবানের জায়গায়, বাথরুম টয়লেট সেপ্টিক ট্যাঙ্ক থাকতে নেই, আমরা তো সেটা দেখেই নিয়েছি। রান্নাঘরের কি সমস্যা হলো? রান্নাঘরের সমস্যাটা হলো এটাই, ওই যে জলের যে অ্যাক্টিভিটিস, জল যে আমার এডুকেশনকে ডেভেলপমেন্ট দিচ্ছিল, তাকে কিন্তু আমি ড্রাই করে ফেললাম। আমি একবারটি জলে যদি আগুনে দিই, তো জলটা তো ড্রাই হয়ে শুকিয়ে যাবে, তাহলে জলের কিন্তু ওখানে কোনো অ্যাক্টিভিটিস আর রইল না। হয়ে গেল কি, আগুনের একটা অ্যাক্টিভিটিস তৈরি হলো। কি হচ্ছে তার ফলে? এই জাতক বা জাতিকাটি কিছুতেই 10 মিনিটের বেশি এক জায়গায় বসে পড়তে পারছে না। আমরা কি ভাবছি? দুষ্টুমি করে করছে, ইচ্ছে করে করছে, ফাঁকি দিচ্ছে না। হি অর সি বাউন্ড টু ডু, করতে বাধ্য হচ্ছে। এটাই হলো বাস্তুর মজা। এবার তাহলে কি করণীয়? যে কারণে আমি বারবার আমার অনুষ্ঠানে 2001 থেকে টিভির প্রোগ্রাম কন্টিনিউ চলছে, এবং তখন থেকে বলে আসছি যে এই অ্যাস্ট্রোলজি সেক্টরের সঙ্গে বাস্তুর সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। আমি দেখেছি, আপনারাও দেখেছেন, হাতে 10টা 15টা আংটি ভর্তি, তাবিজ কবজ মাদুলি ভর্তি, তারপরও কিন্তু তিনি একটা ডিসস্যাটিসফাইড লাইফ কাটাচ্ছেন। জানেন তা, বুঝতেই পারছেন না কেন, কি জন্য। আমার নিজের ক্লায়েন্ট, ভর্তি আংটি, ভাবা যায় না কি না করেছেন নিজের জন্য, তাও হি অর শি ইজ নট স্যাটিসফাইড। এবার যখন তার বাস্তুর অবজারভেশনে গেলাম, দেখলাম ওই বাস্তুতেই একটা ছোট্ট প্রবলেম তাকে আটকে রেখে দিয়েছে। এত কিছু করার পরেও কিন্তু তিনি 100% স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। এবার যখনই বাস্তু দোষটাকে কাটিয়ে দেওয়া হলো, বাস্তুর সেই নেগেটিভ এনার্জিকে আমরা কন্ট্রোল করলাম, এবার তার ডেভেলপমেন্ট স্টার্ট। এক্ষেত্রেও কিন্তু এই যে জাতক বা জাতিকাটি এডুকেশনে রয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু সেম অ্যাজ
ওই তাকে যদি তুলে সেই ছেলে মেয়েটিকে যদি সেখান থেকে সরিয়ে আবার আগের বাড়িতে নিয়ে যাওয়া হয় যেখানে এই জাতীয় বাস্তু ত্রুটি নেই, সে আবার ডেভেলপ করবে। এটা সম্ভব নয়। কাউকে বলতে পারি না ফ্ল্যাট বেঁচে দিয়ে কোথাও চলে যান, যেহেতু ফ্ল্যাট আপনি ভেঙে চুরে নতুন করে বানাতে পারবেন না, ওখানে উপর থেকে নিচে একই লাইনে সব। ইন দ্যাট কেস আপনি কি করবেন? এটাকে কন্টিনিউ করবেন, এটাকে মন থেকে দূর করে দেবেন? অনেক এসব জ্ঞান ট্যান দেন, আপনি ভুলে যান, এসব ভুলে যান। অনেক কষ্ট করে অনেক কিছু করেছেন, এগুলো ভুলে যান। বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কিন্তু বলছে অন্য কথা। সেখানে দাঁড়িয়ে যেদিন থেকে এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শাস্ত্র চলছে, জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে আমরা কিছু জানলাম, যেই দিন থেকে বাস্তুশাস্ত্র কিন্তু তার থেকে একদিনেরও জুনিয়র নয়, একদিনেরও জুনিয়র নয়, হয় সমবয়সী নতুবা বাস্তু আরো পুরনো। বাস্তু মেনটেনটা এই জন্য অত্যন্ত জরুরি। ভুলে যান বললে চলবে না, সেখানে কোনো কম্প্রোমাইজেশন চলে না। আমার শুধুমাত্র আমার এই কয়েক বছরের, গোটা 20-22 বছরের, 23 বছরের অভিজ্ঞতা বলছে, যখন আপনি এই বাস্তুটাকে ব্যালেন্স করে নিলেন, আমি আমার ভাষায় কি বলেছি, বাস্তুর আশীর্বাদ আপনি পেলেন, তখন আপনার জীবন আমূল পাল্টে গেল। আর এই উদাহরণটা একটি দুটি নয়, হাজার হাজার। আর এখানে মজাটা কি, এই যে ঈশান কোণে যে রান্নাঘরটি রয়েছে, ভালো করে খেয়াল করুন। আমি আলোচনা করছিলাম কি নিয়ে? জাতক বা জাতিকার এডুকেশন সেক্টর নিয়ে। তাকে ডিস্টার্ব করছে, আর কি কিছু করছে না। পরিবারের প্রত্যেককেই করছে। কেন করছে? কারণ ওটা বৃহস্পতি স্থান। বৃহস্পতি কি করে? অর্থনৈতিক সেক্টরকে দেখে। এবার এই বাড়িতে যদি রোজগারটাই ডিটোরিয়েট করে যায়, তাহলে তার খেসারত কার উপরে পড়বে না বলুন? প্রত্যেকের উপর পড়বে, ইচ অ্যান্ড এভরিবডি। বাড়িতে কারো শরীর খারাপ হয়েছে, হতেই পারে, একটা ভালো ট্রিটমেন্টের দরকার, করতে পারছেন না, পয়সা নেই বলে বললো। আপনার কিছু একটা অর্থের কোনো কাজের জন্য প্রয়োজন, বাট সেই যোগানটা আপনি দিতে পারছেন না, একটা মেন্টাল অ্যাংজাইটির মধ্যে পড়লেন না? কারণ জলতত্ত্বের যা কিছু অ্যাক্টিভিটিস, ঈশান কোণের যা কিছু ডেভেলপমেন্ট, ভগবানের আশীর্বাদ কিন্তু বলেছি আমি। তাহলে ভগবানের আশীর্বাদ কোথায় কোথায় প্রয়োজন নেই আপনারা সবাই জানেন। ঈশান কোণ মানে গড ব্লেসিং এরিয়া, ভগবানের স্থান। সেখানে তার যে পজিটিভ অ্যাক্টিভিটি, সেই ঊর্জা তাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। কেউ যদি আপনাকে বলেন যে এটাকে আমি ভুলে থাকুন, মন থেকে দূরে সরিয়ে রাখুন, জীবনে কোনোদিনও পারবেন না। তাহলে এই জায়গাটা কোথায় কোথায় ডিস্ট্রয় করলো? আপনার ইকোনমিক সেক্টর, আপনার এডুকেশন, আপনার প্রফেশনাল ক্যারিয়ার এবং রিলেশন সেক্টর। যখনই যোগান কমবে, যখনই আমদানি কমবে, প্রয়োজন মিটবে না, তখনই ঘরের মধ্যে মতের অমিল এবং একটা অশান্তির পরিবেশ তৈরি হবে। মাস্ট, একটার সঙ্গে আরেকটা রিলেটেড। রিজন কি? একমাত্র একটাই রিজন, ঈশান কোণে আপনি একটা আগুনের স্থান করে দিয়েছেন। আপনি জানতে পারছেন না, দিনের পর দিন ব্যবহার করে চলেছেন, কেন হচ্ছে জানি না, হাতে আংটি, তাবজ, কবজ, যা বলছেন করে ফেলছেন, হচ্ছে না। কিন্তু ওই জায়গাটায় নকিং করেননি কোনোদিন, একটু অবজার্ভ করেননি, একটু মন দেননি। যেদিন দিলেন, যেদিন আপনি বাস্তুর আশীর্বাদটা পেয়ে গেলেন, আপনার এই সবটা কিন্তু সিরিয়ালি ডেভেলপ করে গেল। করেছেন একটা কাজ, কিন্তু একটি কাজের ফল প্রত্যেকটি পকেটকে ডেভেলপমেন্ট দিল, রাইট? তাহলে ভুলে কি করে থাকবেন? এই কথাটা কেন বলছি জানেন? আজকে 20-25 বছর পরে গিয়ে হঠাৎ করে এখন কি হয়, ইউটিউবের জমানায় এসে আমরা দেখছি প্রত্যেকেই ওস্তাদ, প্রত্যেকে ওস্তাদ। ওই 2-3 মিনিটের 5 মিনিটের মধ্যে একটা জ্ঞান দিয়ে দিলাম। জ্ঞান যিনি দিচ্ছেন, তিনি জ্ঞান দিচ্ছেন অ্যাস্ট্রোলজি নিয়ে, তিনি জ্ঞান দিচ্ছেন বাস্তু নিয়ে, তিনি জ্ঞান দিচ্ছেন অন্য কোনো প্রবলেম নিয়ে, তিনি জ্ঞান দিচ্ছেন পলিটিক্যাল ইস্যু নিয়ে, তিনি জ্ঞান দিচ্ছেন, তিনি বলছেন না না এসব নিয়ে ভাববেন না, এসব নিয়ে ভাববেন না। যাই হোক, হয় মাঝে মাঝে একটা কিছু কথা তুলে দিলে একটু আলোচনার জায়গা তৈরি করা যায়। তো সেখানে দাঁড়িয়ে আমার শুধুমাত্র ব্যক্তিগতভাবে আমার, অন্যর কথা ছেড়ে দিলাম, শাস্ত্রের কথা ভুলে যাচ্ছি। আমার কর্মজীবনের এই 22, 23, 24 বছর অভিজ্ঞতা বলছে, এই বাস্তু দোষকে যদি আপনি কাটিয়ে নেন,
এই বাস্তুর আশীর্বাদ যদি আপনার পরিবার পায়, তাহলে আপনার ডেভেলপমেন্ট কেউ আটকাতে পারবে না। আপনার কর্ম, আপনার পেছন থেকে সাহায্য, এই দুটোর প্রয়োজন। এই পেছন থেকে সাহায্য আপনাকে করে যাকে আপনি জীবনে কোনোদিন দেখতে পাননি, পাবেন না এই জীবদ্দশায়, তিনি হচ্ছেন ভগবান। আরেক হচ্ছে যাকে জীবনে তার শক্তি কোনোদিন দেখতে পাননি, দেখতে পাবেন না, সে হচ্ছে বাস্তুর আশীর্বাদ। আমরা বলি তো যে এই বাড়িটা এত পয়া যে এখানে যারা ভাড়াটে আসেন তারা নিজেরা বাড়ি গাড়ি করে চলে যান, বলি কি বলি না? আবার এটাও বলি এই বাড়িতে না কেউ ভাড়া নেয় না, এখানে এলেই সে ধ্বংস হয়ে যায়, বলি তো। দ্যাট ইজ দ্য রিজন, অনলি দ্যাট ইজ দ্য রিজন, অন্য কোনো কারণ নেই। কিন্তু হয়তো আমরা সেই শব্দের মধ্যে গিয়ে বলছি না যে কারণ বাস্তু, বাট ইটস হ্যাপেন, এটা ঘটনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? এই বাস্তু দোষকে কাটিয়ে নিতে পারি। এবার এই বাস্তু দোষকে কাটাবার কিন্তু অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো রাস্তা। আমি তার মধ্যে একটি রাস্তা নিয়ে কাজ করি। কেউ যাগযজ্ঞ করেন, কেউ পুজো পাঠ করেন, কেউ কোনো দ্রব্যগুণকে কাজে লাগান, কেউ এটা সেটা মাটির তলায় পোতেন। রাইট, রাইট, অল আর রাইট। প্রত্যেকটা প্রসেস তার জায়গায় যথেষ্ট শক্তিশালী। আমি কি করি? আমি একটি দ্রব্যগুণকে কাজে লাগাই। যেমন আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা হলে পরে আমরা আংটি পরি, রত্ন ধারণ করি। আংটি মানে রত্ন, একটা অ্যাস্ট্রোলজিক্যাল রত্ন ধারণ করি, আমাদের গ্রহগত সেক্টরটাকে ব্যালেন্স করি। তখন আমরা কি করি? এই বাস্তুকে একটা রত্ন ধারণ করাই। সেই রত্নটা কিসের তৈরি হয়? ক্রিস্টালের তৈরি হয়, ট্রান্সপারেন্ট ক্রিস্টাল, যার মধ্যে সপ্ত রঙের সমাহার, একদম ট্রান্সপারেন্ট। মানে আপনি যে কালারের সামনে থেকে ধরবেন সেই কালারটাই আপনি দেখতে পাবেন। এইরকম কাচের মতন ট্রান্সপারেন্ট স্ফটিক, সেটা দিয়ে নির্মাণ করা হয় একটা আকার, একটা যন্ত্র আঁকা হয়। কাটিং করে করে তাকে একটা স্টেপ বাই স্টেপ একটা মন্দিরের চূড়ার মতন আকার দেওয়া হয়। নিচে একটা চৌকো বেস, তারপরে স্টেপ বাই স্টেপ মন্দিরের চূড়ার মতো, যাকে আমরা নাম দিলাম শ্রী যন্ত্রম। আদি অনন্ত কাল ধরে, আবারও বলছি, যবে থেকে জ্যোতিষশাস্ত্র, যবে থেকে বাস্তুশাস্ত্র, তবে থেকে কিন্তু এই যন্ত্র, বিভিন্ন দেবদেবীর বিভিন্ন যন্ত্র। দেখবেন যে আমরা পুজো পাঠ করি, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সেখানে না আমরা যে ঘর স্থাপন করি তার নিচে একটা যন্ত্রম আগে কিন্তু তৈরি করা হয়, আঁকা হয় বিভিন্ন রঙের মানে উপকরণ দিয়ে। আমার বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, আমি আমার কাকা যারাদের দেখতাম ওনারা করতেন, এখনো হয়। সেই যন্ত্রম তৈরি করে তার উপরে ঘটের অবস্থান। ঠিক সেই রকম একটি যন্ত্র হচ্ছে এই বাস্তু যন্ত্র। যখন আপনারা যে দেখেন শ্রী যন্ত্রমকে, তার পেছন দিকে যদি আমরা উল্টে আপনাকে দেখাই, দেখতে পাবেন এই সেই যন্ত্রমের আকার। দেখে মনে হচ্ছে একটা প্লেন প্লেট, কাচের প্লেট, তা কিন্তু নয়, একটা সলিড স্টোন, তাকে একটি খণ্ড, তাকে একটা আকার দেওয়া হলো, যাকে আমরা বলছি শ্রী যন্ত্রম। কি করবেন একে? আপনি একে স্থাপন করতে হবে সেই বাস্তুতে। তবে তার একটা কাজ আছে। কি কাজ? এই যে শেপটি দেখছেন, শেপটি সেম, কিন্তু ভলিউম ভিন্ন হয়ে যাবে। যেমন আপনাকে যদি মানে পান্না, আমার মুখ দিয়ে যদি পান্না একটা শব্দ বেরোয়, আপনার চোখের সামনে ভেসে উঠবে একটা গ্রিন, সবুজ কালারের, লাইট ডিপ যাই হোক, একটা পাথর, শেপ করে কাটা একটা পাথর। আমার মুখ দিয়ে বেরিয়ে এলো নীলা, আপনার মাথায় চলে আসবে নীল রঙের, হালকা বেগুনি রঙের বা ডিপ বেগুনি রঙের কাছাকাছি একটা পাথর। পোকরাজ, মাথায় চলে আসবে একটা সর্ষের তেলের মতন কালারের, একটা ইওলিজ কালারের একটা পাথর। ঠিক সেই রকম। কিন্তু যখন একটা ভ্যারিয়েশন, আপনাকে কেউ বললো যে আপনার প্রবলেমের জন্য আপনার লাগবে একটা পোকরাজ, আপনার মনের মধ্যে সঙ্গে সঙ্গে একটা তাৎক্ষণিক কোশ্চেন তৈরি হবে, কত পরিমাপের, কত রতি। কেন কোশ্চেনটা এলো? কোশ্চেনটা এলো এই কারণে যে এই জিনিসটা কিন্তু এটাই, তার কার্যকারিতা ওটাই, কিন্তু ক্ষমতার একটা ভ্যারিয়েশন থাকবে। কতটা ক্ষমতা তাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আগে দেখতে হবে কতটা নেগেটিভ এনার্জির ওপর ওকে কাজ করতে হবে। যে কারণে ডেট অফ বার্থ, বয়স ইত্যাদি ক্যালকুলেশন করে, সবকিছু গ্রহগত অবস্থান ক্যালকুলেশন করে কোন জাতক জাতিকাকে বলা হলো আপনার লাগবে ভাই একটা 7 রতির পোকরাজ। আবার কাউকে বলা হলো আপনার লাগবে একটা 12 রতির পোকরাজ। কাজ এক,
ক্ষমতাটা ভ্যারি করে গেল। সেম অ্যাজ এখানেও তাই, শ্রীযন্ত্র আপনার লাগবে, কিন্তু কি ভলিউমের লাগবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে? আপনার বাস্তু দোষের ক্ষমতার উপর। কত পরিমাণ বাস্তু দোষ আপনাকে ডিস্টার্ব করছে, কত পরিমাণ বাস্তু দোষকে আমায় কন্ট্রোল করতে হবে, তার উপরে নির্ভর করবে এর ভলিউম, এর মাপ। তাহলে কি করে জানবো? আপনার বাস্তুটা বিচার করে। দুভাবে সম্ভব। আপনার বাস্তুতে গিয়ে, আপনার ফ্ল্যাটে, আপনার বাড়িতে, আপনার কারখানায়, আপনার দোকানে, আপনার চেম্বারে, আপনার অফিসে গিয়ে, অথবা সেখানকার একটা প্ল্যান ড্রয়িং দেখে বোঝা গেল যে আপনার এই পরিমাপের লাগবে। আপনাকে বলা হলো, আপনি এগ্রি করলেন, এই পরিবারে যারা যারা বসবাস করেন প্রত্যেকের নাম গোত্রের শোধন হলো। কারণ আবার বলছি, এই যে হাতের পোকরাজ বা নীলার কথা বললাম, পান্নার কথা বললাম, এটা কিন্তু ব্যক্তিগতভাবে শুধু তার একজনেরই, ওই জাতক বা জাতিকার, ওই ডেট অফ বার্থ অনুযায়ী, ওই গ্রহগত বিন্যাস অনুযায়ী, ওই বয়স অনুযায়ী। বাবার পোকরাজ কিন্তু মাকে বেনিফিট দেয় না, মায়ের চুরি কিন্তু মেয়েকে বেনিফিট দেয় না, প্রত্যেকেরটা ইন্ডিভিজুয়াল। বাট শ্রীযন্ত্রম যখন আমি ইউনিভার্সালি একটি বাস্তুকে স্থাপন করছি, সেই বাস্তুর সঙ্গে রিলেটেড একই পরিবারে একই হাড়িতে যারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি, তাদের প্রত্যেকের ওপর অ্যাপ্লিকেবল। বাস্তুটাকে একটা ব্যাক পাওয়ার দিয়ে দিল বাস্তু দোষকে কাটিয়ে। এবার তুমি তোমার সঠিক কর্মের দ্বারা তুমি পজিটিভ এনার্জিকে নিজের ফেভারে নিয়ে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে চলো। তাই প্রত্যেকের নাম গোত্র শোধন হলো। একটা মন্ত্র আপনাকে জানালাম, একে জাগৃত করবার, আপনি জাগৃত করলেন, প্রত্যেক দিন একটি মন্ত্র উচ্চারণ করলেন, তাকে স্মরণ করলেন। আপনার ফিউ ডেজ আপনি বললেন প্রশান্তদা ভালো আছে, বাস এটুকুই তো দরকার, এটুকুই তো করতে চাইছে। কি করবে শ্রীযন্ত্রম আপনাদের জীবনে? সুখ, শান্তি, স্বাস্থ্য, আর্থিক শ্রীবৃদ্ধি। একজনের মুখে হাত দিয়ে বলুন তো, আমি যে চারটে শব্দ বলেছি কার প্রয়োজন নেই? একটা, সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি। আমার এটা দরকার নেই আমার জীবনে, কেউ বলতে পারবেন? পারবেন না। আর এই চারটে দিককেই কিন্তু কন্ট্রোল করে এই ব্রাজিলিয়ান স্ফটিকের শ্রীযন্ত্রম। প্লাস বোনাস বাস্তুদোষ খণ্ডন আছে তো প্রয়োজন। তাহলে আপনাদেরকে মাথায় রেখে, ওই ভুলে গেলে চলবে না, ভুলে যান, হবে না, হবে না। তাহলে হাতে আংটি পরতে হবে না, ভুলে যান। রক্ত পরতে হবে না, ভুলে যান, ভুলে যান। আপনার কোন মঙ্গলের কি দশা চলছে, কি খারাপ, তার জন্য আপনার এই হতে পারে, ওই হতে পারে, ব্যবসা ভালো চলছে না, এই হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে লেখাপড়ায় পাস করতে পারছে না, ফেল করে যাচ্ছে, ভুলে যান। ভুলে আমরা যেতে পারি না। এক্ষেত্রেও ঠিক তাই। বাস্তুর আশীর্বাদ যদি আপনার সঙ্গে থাকে, আপনার জীবনের আমূল পরিবর্তন হতে বাধ্য। তাহলে কি করতে হবে? বাড়ির প্ল্যান বা ড্রয়িংটা দেখে জানতে হবে, বুঝতে হবে কিরকম কি প্রয়োজন। আমি নিজেও প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি ক্লায়েন্ট যখন আমার কাছে আসে, তার ডেট অফ বার্থের যেমন আমি কনসাল্ট করি, তাকে বলে দিই আপনি বাড়ির প্ল্যানটা দয়া করে নিয়ে আসবেন, একবার দেখে নেব। সেখানে যদি ঠিক থাকে আমার দুশ্চিন্তা নেই, কিন্তু সেখানে যদি ঠিক না থাকে তাহলে অ্যাডভাইজার ওটাকে ঠিক করে নিন। নাহলে আপনি পৃথিবীর যাবতীয় রেমেডি অ্যাপ্লাই করুন, আমি কোথায় লিখতে হবে বলুন, করতে পারে লিখে দিচ্ছি, রেসপন্স আপনি পাবেন না, দায়িত্ব আমি নেব। বাস্তুর আশীর্বাদ আপনার জীবনে প্রয়োজন, তাই দুটিকে নিয়ে চলা। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার, ব্যক্তিগত চেম্বার, প্রত্যেক দিন পাওয়া যায়, প্রত্যেকের জন্য সেপারেট সেপারেট টাইম। ফোন করে যোগাযোগ করতে পারেন। পড়াশুনো, চাকরি বাকরি, সম্পর্ক, ব্যবসা, যে কোনো সেক্টরে আমরা আলোচনা করতে পারি। আর যদি মনে করেন অনেক দূরে আছেন, আসতে পারছেন না, অনলাইন অ্যাডভাইস পাবেন। সেটা আপনি গুগল পে করে বা কোনোভাবে ভিজিটটা পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনার বাড়ির প্ল্যান, SMS করে ডেট অফ বার্থ, যেভাবে সবকিছু ব্যবস্থা করা সম্ভব আজকের যুগে। যাই হোক, অনুষ্ঠান চ্যানেলের পর্দায় প্রত্যেক দিন থাকে, কোনোদিন দুপুরে থাকে, কোনোদিন রাতে থাকে, দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ইউটিউবে আমার প্রোগ্রাম দেখা যায়, দেখতে পাবেন। আর আমি কদিন পরে একটা ঘোষণা আপনাদেরকে করব ইউটিউবের ব্যাপারে, আমার একটা প্রোগ্রামের ব্যাপারে, তখন সেটা আপনারা জানতে পারবেন। আশা করি নেক্সট উইকে বা তার পরের উইকে আপনাদেরকে জানাতে পারবো। আর একটু ব্রড স্কেলে হয়তো আসবো সোশ্যাল মিডিয়াতে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে। তবে একটাই কথা, এতগুলি বছর ধরে ঠিক কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমরা একসঙ্গে লড়াই করে প্রত্যেকটা স্টেপে জিতে আসছি, আগামী দিনও পারব, সেই কনফিডেন্সটা আমার মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে, আমি জানি। যাই হোক, আজকের মধ্যে বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। আর একটাই রিকোয়েস্ট, প্রবলেম আমাদের জীবনে ছিল, আছে, থাকবে,
তাকে কাটিয়ে নেওয়ার দায়িত্বটা কিন্তু আমারই। সবাই খুব ভালো থাকুন। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রাণ